দাসী মেয়ে মানুষ তো, ওই তো বিছানা সাজাতে গিয়া চুল পড়েছে, চাদরটা মকমলের চাদরটা গোছায় দিলেন, কয়েক গোছা চুল ছিল বের করে দিয়া দিলেন। এরপরে আবার যখন সাজায় দিলেন, ইব্রাহিম বললেন আর বিছানা উঁচু নিচু মনে হয় না। তাহলে কত বড় শৌখিন মানুষ ছিলেন, কত বড় আল্লাহওয়ালা ছিলেন। আমরা মনে করি সাধারণ মানুষ না। ভাইরা আমার, এই বাংলার নবাব ছিল স্যার সলিমুল্লাহ বাহাদুর। ইংরেজরা যখন এই দেশ দখল করে নিল, স্যার সলিমুল্লাহ বাহাদুরকে 1 মাস চলার জন্য 12,000 করে টাকা দেওয়া হতো। কয় হাজার? সে যুগে 1 টাকা দিলে 8 মণ চাল পাওয়া যেত। 1 টাকা দিলে 8 মণ চাল। কর্মচারী বাবুর্চিকে অভিযোগ করলেন, 12,000 টাকা দিয়া নবাবের চলতে বড় কষ্ট হয়। এবার ইংরেজ গভর্নর বললেন, যাও গুপ্তচর, যাও তাড়াতাড়ি করে যাও, দেখি আসো ওই যে স্যার সলিমুল্লাহ বাহাদুর সকালের নাস্তা করে কি দিয়া। গিয়ে দেখেন সকালবেলা ঘি রুটি ভাজতেছেন, পরোটা ভাজতেছেন। বাবুর্চিরে জিজ্ঞেস করলেন, ভাই কয়টা করে পরোটা ভাজো? কয় 7টা পরোটা। 7টা পরোটা ভাজতে গিয়া 14 কেজি ঘি লাগে। কয় কেজি? 2 কেজি ঘিয়ের মধ্যে পরোটা ভাজার পরে ড্রেনে ফেলে দেয়, আবার নতুন করে 2 কেজি দেয়, আর একটা ভাজে। বলে আজকে 12 কেজি দেয়া ভাজা হবে, আর দেখা হবে স্যার সলিমুল্লাহ বাহাদুর কত বড় আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলি, তারে দেখতে চাই। নামাজ বাদ ছিল না তাদের। আর আমাদের অবস্থা খুবই ভালো। আচ্ছা, সমস্যা নেই, কারণ নেতা এসে তো আধা ঘন্টা খায় ফেলে দিয়েছে, বুঝলেন? কি করবো, করার কিছু নেই। দ্বিতীয় বক্তার অবস্থা নেই এরকম। অসুবিধা নেই, এখনই লিয়েছেন, আমার কোনো আপত্তি নেই। আমার অত ওয়াজ করা লাগবে তার মানে আছে? ভাইরা আমার, স্যার সলিমুল্লাহ বাহাদুরের এই অবস্থান দেখার জন্য 12 কেজি ঘি দিয়া 7টা পরোটা ভাজা হলো। সর্বশেষে ঘিয়ের ভেতরে আবার পরোটা দেওয়া হলো। 3টা নিচে দেওয়া হলো, 3টা উপরে দেওয়া হলো, মাঝখানে দ্বিতীয়বার ঘি দেওয়া ভাজা পরোটাটা দেওয়া হলো। এইবার প্লেটে আগিয়ে দিয়েছেন। আল্লাহর বান্দা প্লেট সামনে নিয়ে তিলাত করলেন, বিসমিল্লাহি ওয়ালা বারকাতিল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। 1 নাম্বার পরোটা তুললেন, খাইলেন। 2 নাম্বার তুললেন। 3 নাম্বার খাওয়ার পরে 4 নাম্বার হাতে নিয়ে ডাক দিয়ে বলতেছে, বাবুর্চি তুমি আজকে ঘি চুরি করেছো। কি বলছে? হাত দেওয়ার সাথে সাথে বলছে, এই বাবুর্চি ঘি চুরি করেছো। এই পরোটা দ্বিতীয়বার ঘিয়ের মধ্যে দিয়েছো। ইংরেজ গুপ্তচর ডাক দিয়ে বললেন, ও ইংরেজ শাসক শুনে নাও, যেই মুসলমান পরোটা হাতের ভিতরে নিয়ে বলতে পারে, বলার সঙ্গে সঙ্গে হাতে নিয়ে বলতে পারে, এদেশ আপনি চালাইতে পারবেন না, এদেশ চালানোর যোগ্যতা আপনার নাই, তাড়াতাড়ি করে দেশ ছেড়ে দিয়ে চলে যা। এ তো মুসলমানের রাজত্ব, এ তো মুসলমানের রাজত্ব। আর বললে পারে কাছে টুপিওয়ালারা রাষ্ট্র চালাবার পারবে না। বাহ, আরে টুপিওয়ালারা দিয়া দেখো রেখে। তোমরা তো বাড়ি গাড়ি বানাইছো, টুপিওয়ালাদের বাড়ি গাড়ি হবে না। ভাইরা আমার, কিন্তু দিবে না তো, চিন্তা ভাবনা দিবে না। আশা আছে, আমাদের আশা আছে ইনশাআল্লাহ। ভাইরা আমার, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি এইবার চলে গেলেন হরিণ শিকারে। দাসী এবার চিন্তা করলেন, ইব্রাহিম তো চলে গেছে, জীবনে গরিব মানুষ কোনোদিন বিছানায় শুইতে পারি নাই, এত নরম বিছানায় শোয়া কোনোদিন ভাগ্য হয় নাই। দাসী বিছানার মধ্যে শুয়ে পড়েছে। ইব্রাহিম নির্ধারিত টাইমের পূর্বেই চলে এসেছে। ইব্রাহিম ইবনে আদহাম এসে দেখেন, বলকের অধিপতি দেখেন দাসী শাহী বিছানার উপরে ঘুমিয়ে আছে। মেজাজ ঠিক থাকবে? এ বাংলার জমিনের ইতিহাস আছে, গৃহস্থ এক ভাত খায়
এক তরকারি খায় আর কিষানের আর এক তরকারি খায়। ইতিহাস বাংলার জমিনে আছে। ভাইরা আমার, আপনি যেটা খেতে পারেন না সেইটা মানুষকে যদি খেতে দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ ধরে ফেলে দিবেন। আল্লাহ কোরআনে বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বু। যদি কাউকে কোনোটা দিতে চাও তাহলে ভালোটা দিয়ে দাও, খারাপটা দেওয়ার কোনো দলিল নাই। ভাইরা আমার, ইব্রাহিম ইবনে আদম এসে দেখেন বলখের বিছানার উপরে ঘুমিয়ে আছেন দাসী। কর্মচারীকে ডাক দিয়ে বললেন, কি আছো, কোথায়? আয় আয়, তাড়াতাড়ি আই, আই রে, আমার বিছানার উপরে আমার দাসী ঘুমায় আছে। দাসীর জন্য 50টা বেত্রাঘাত ধার্য করে দিলাম। কয়টা? 50টা। প্রথম বেত্রাঘাতে দাসীর ঘুম ভেঙে গেল।